আচ্ছা, আপনারা একবার ভাবেন তো, এই গরুটা আসলে কি? মাঠে, ঘাটে, রাস্তায় সব জায়গায় কিন্তু গরু দেখা যায়। অনেকে জানে না যে গরুটা আসলে কি। আপনারা বলেন তো গরুটা কি? এটা তো জানেন যে গরু একটি গৃহপালিত পশু বা স্তন্যপায়ী প্রাণী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার প্রশ্নটা ছিল গরুটা কি? আপনাদের কাছে জানতে চাই, গরু কি ভাই? তার ৪টি পা আছে, ২টি চোখ আছে, ২টা কান আছে, মাথা একটি, নাক আছে, লেজও আছে। এটা কি গরু? এটা কি গরুর বৈশিষ্ট্য? হ্যাঁ, ঠিক। গরুর কান আছে, নাক আছে, হাত আছে, পা আছে। এটা কিন্তু ঠিক। কিন্তু গরুটা আসলে কি? আপনারা কি জানেন গরুর বৈজ্ঞানিক নাম কি? গরুর বৈজ্ঞানিক নাম হলো বাসটি। এটা কি জানতেন? আমরা কিন্তু গরু বিভিন্ন কাজে ব্যবহার করতে থাকি। এখন থেকে অনেক বছর আগে ৯০ দশকের কথাই ভাবি, গরু দিয়ে কিন্তু অনেক কাজ করা হয়েছে। চাষ দেওয়ার থেকে শুরু করে, নাঙল বানার থেকে শুরু করে সমস্ত কৃষিকাজে কিন্তু গরুরই ব্যাখ্যা অত্যাধিক। এখন আসে তো অনেক যন্ত্রপাতি হওয়ার কারণে কিন্তু আর আমরা গরুর দিয়ে ওরম কাজ করা না দেখিনি, কিন্তু এখনো আছে। গ্রামে চলে যান, এখনো আছে গরু দেখি শিখে। তবে অনেক গ্রামে আমি দেখছি প্রায়ই গরুটা কিন্তু উঠে গেছে। গরুর আর দরকার হচ্ছে না। এখন মেশিন আইছে অনেক দেশে, অনেক জায়গায় অনেক নাম বলতে হ্যারো, বললে চিনবেন নাকি, ওটা দিয়ে এখন কিন্তু চাষ দিচ্ছে। আগে কিন্তু লাঙ্গলের সাহায্যে গরু দিয়ে কিন্তু চাষ দেওয়া হয়েছে। কৃষিকাজে কিন্তু অত্যাধিক গুরুত্ব কিন্তু গরুর। তাহলে গরু দেওয়ার দিয়ে আমরা কিন্তু অনেক কিছুই করে থাকি। তা আপনি তো বলতে পারলেন না যে গরু কি। আমি কিন্তু আপনার কাছে জানতে চাইছি, একটু জানাবেন যে গরুটা কি, জেনে একটু জানায়েন। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো।